ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হল অপশন ডি ২৬শে জানুয়ারি ১৯৫০। ১৯৪৬ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন। অপশন ডি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? অপশন বি বি আর আম্বেদকর। গণপরিষদের সদস্যরা ছিলেন অপশন বি প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? অপশন বি ৩৮৯। ভারতীয় সংবিধান গৃহীত হয় অপশন সি ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর। কত সালে ভারতবর্ষে প্রজাতান্ত্রিক রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে? অপশন বি ১৯৫০। কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? অপশন সি ৯ ডিসেম্বর ১৯৪৬। ভারতের সংবিধান রচনা করেছে অপশন বি ভারতের গণপরিষদ। নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে? অপশন সি ডিসেম্বর ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৪৯। ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটি প্রধান কে ছিলেন? অপশন সি ডক্টর বি আর আম্বেদকর। গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? অপশন বি ক্যাবিনেট মিশন প্ল্যান। ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? অপশন ডি ২৬শে জানুয়ারি ১৯৫০। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী হয়? অপশন সি ২৬শে জানুয়ারি ১৯৫০। গণপরিষদে মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত হয়েছিল? অপশন সি ৯৩ জন। গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? অপশন ই মার্চ ১৯৪৬। কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন?
অপশন সি এম এন রাও। ভারতের পরিষদের কত সময় লেগেছিল ভারতের সংবিধান রচনার জন্য? অপশন বি প্রায় 3 বছর। গণপরিষদের প্রাথমিক সদস্য পদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? অপশন এ 78টি। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? অপশন ডি নতুন দিল্লি। ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন? অপশন এ লর্ড প্যাথিক লরেন্স। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? অপশন এ মহাত্মা গান্ধী। গণপরিষদগুলি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশন সি সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছে। মুসলিম লীগের সদস্যগণ সদস্য পদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? অপশন এ 299। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? অপশন এ 7 জন। কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? অপশন সি স্বরাজ পার্টি। কি পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো? অপশন সি সর্বসম্মতিক্রমে। নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি? অপশন সি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? অপশন সি বি এন রাও। কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? অপশন ডি জওহরলাল নেহেরু। ভারতবর্ষের সংবিধান। অপশন সি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। নিজের কোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ? অপশন এ ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? অপশন সি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? অপশন সি 1948।
জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। অপশন ই 1947 সালের 22শে জানুয়ারি। 1949 সালের 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকরী হয়? অপশন ডি উপরোক্ত সবকটি। গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল, কারণ তিনি ছিলেন অপশন ডি গণপরিষদের প্রবীণতম সদস্য। ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে? অপশন ই গণপরিষদ। কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? অপশন ই 1935। গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর সচ্চিদানন্দ সিনহা। 1946 সালের 11ই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতিরূপে নির্বাচিত হন? অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? অপশন এ 13টি।